হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? আমরা ইন্ডিয়া থেকে ফিরে এসেছি। ইন্ডিয়ার জন্য তো দুঃখ ভীষণই হচ্ছে, কিন্তু ঘরবাড়ি এসেই করতে হলো যেটা ঘরবাড়ি রিসেটের কাজ। আর সেই সমস্ত করতে কয়েকটা দিন নিয়ে নিলাম, আর তারপরেই চলে এলাম আপনাদের জন্য একটা নতুন ভ্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদেরও চলছে। আমরা ইন্ডিয়া থেকে ফিরে একটু স্লোলি সেটেল ডাউন করলাম। ইন্ডিয়া থেকে ফেরার পর এই হাউস রিসেটটা মানে একটা বড় কাজ। তার কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা নেই, এখন স্প্রিং সামার। প্রথম কথা হচ্ছে আউটফিটের দিক থেকে সব চেঞ্জ করতে হবে, মানে যেগুলো উইন্টারের জ্যাকেট সেগুলোকে ঢুকিয়ে ফেলতে হবে। এখন সামারের রাতের দিকে হয়তো একটু ঠান্ডা লাগে, হালকা জ্যাকেট। স্প্রিং স্পেসিফিক, সামার স্পেসিফিক একদম হালকা পাতলা জ্যাকেট রাখতে হবে, সেটা আছে। জ্যাকেট, জামা কাপড়, জুতো সেই অনুযায়ী সেট করা তিনজনের। তারপরে ইন্ডিয়া থেকে অনেক জিনিসই মানে সবাই ভালোবেসে যা দেয় বা আমরাও যা কিনেছি সব কিছুই যতটা সম্ভব আনার চেষ্টা করেছি। তো সেইগুলোকে এবার এক্সিস্টিং ক্লজেটের মধ্যেই তো সেগুলোকে অর্গানাইজ করতে হবে। সেইগুলোকে এক্সিস্টিং হুডি, সোয়েটার সব কিছুকে সরিয়ে আবার সিজনাল ক্লোথ বের করা, ইন্ডিয়ার জিনিসগুলোকে এক্সিস্টিং জিনিসের সাথে ম্যানেজ করা, সেগুলোকে অর্গানাইজ করে রাখা, এ এক বড় হ্যাপা। বেশ কয়েকদিন বাদে আমরা সমস্ত লাগেজ ফ্রি আপ করেছি। আর এখন এই কদিন ধরে শুধু চললো হোম রিসেট। এই জামাকাপড় ক্লজেট পুরো মানে আপসাইড ডাউন হয়ে গেছিলো। সমস্ত কিছুকে ঠিক করা, সিজনাল রিসেট করা, এই করে তারপরে স্লোলি এবার রান্নাও শুরু করতে হবে। আর তো ইন্ডিয়ার সুখের জীবন নেই যে যা ইচ্ছে তাই চলে আসছে সামনে, কিন্তু এখন তো হাত পুড়িয়ে খাওয়ার সময় চলে এসছে। তাই খাবার দাবার রেডি করা, পিক্সিরও ডে কেয়ার শুরু হয়ে গেছে। আমাদের তো অফিস পরের দিন থেকেই শুরু হয়েছে। আর পিক্সির ডে কেয়ার 1-2 দিন বাদে পাঠিয়েছি, কারণ ওকেও টাইমের সাথে অ্যাডজাস্ট হতে হবে। আজকে আমরা যাচ্ছি কারণ এই সময়টায় কানাডার যে ক্যাপিটাল ওটাওয়া শহর, সেখানে হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যাল হয়। আমি দিবালোক আগেও গেছি, কিন্তু পিক্সিকে নিয়ে এবার আমাদের প্রথম এই টিউলিপ ফেস্টিভ্যালে। তা আজকে আমরা সেই টিউলিপ ফেস্টিভ্যাল, মানে এইটা তো টিউলিপের টাইম। আপনাদের যদি কারোর মনে থাকে, আমার গত বছরের মাদার্স ডে ব্লগে আমি দিয়েছিলাম যে মাদার্স ডের দিন আমরা একটা টিউলিপ ফার্মে গেছিলাম। ওখানেও অনেক টিউলিপ ছিল, কিন্তু এই ওটাওয়াটা হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যাল। মানে ওটাওয়ার একটা কমিশনার পার্কে মানে বিশাল ভিড় হয় আর প্রচুর টিউলিপের ভ্যারিয়েশন ওখানে। তো ওখানে আজকে আমরা যাচ্ছি। আমরা আজকে স্যাটারডে স্টে করবো। এটা লং উইকেন্ড। স্যাটারডে স্টে করব, সানডে স্টে করব, মানডে ব্যাক। তো তার জন্য এখন বাচ্চাদের খাবারটা বানাবো। বন্ধু নিচ্ছে ওদের লাঞ্চটা, আমি চেষ্টা করছি ডিনারটা নিতে। তারপরে বাইরে তো স্ন্যাকিং চলতেই থাকে, আর যতটা সম্ভব স্ন্যাক নিয়েও নিচ্ছি। আর আমাদের জন্য আমার বন্ধু কিছু খাবার নিচ্ছে, কারণ দিনের বেলাটা কি হবে, বাইরে ঘুরবো বেড়াবো, বাইরেই খাওয়া হবে। রাত্রিবেলাটা একটু কমফোর্ট ফুড চাই বাড়ির। তো তার জন্য, আর বাচ্চারাও ঘুমিয়ে পড়বে, বাইরে কতটা থাকতে পারবো তার ঠিক নেই। তার জন্য আমি বানিয়েছি ফ্রাইড রাইস আর কষা ডিম, আর আমার বন্ধুও বানিয়েছে চিকেন পোলাও। তো 2 দিন মানে 2 রাত হয়ে যাবে আমাদের। তো নিয়েই আইস ব্যাগে করে নিয়ে যাব সব কিছু, নিয়ে গিয়ে ওখানে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তাই এই প্ল্যান আছে। আমি মোটামুটি রেডি, পিক্সি আর ওর বাবা রেডি হচ্ছে। তাহলে চলুন দেখতে থাকুন আজকের ব্লগ। এই ইন্ডিয়া ব্লগ সিরিজ আমার শেষ। এখন আবার এখানকারটাই দেখাবো। তুই জানাবেন আমাকে ব্লগের শেষে কেমন লাগছে আপনাদের। পাস্তাতে ফ্রোজেন ভেজিসের সাথে একটু ব্রকলি অ্যাড করব, তাই ব্রকলিটা কেটে নিচ্ছি প্রথমেই। আর এই বক্স থেকে গ্রিল চিকেনটা নিয়ে নিয়েছি। এটা কস্কো থেকে আনা। এরকম একসাথে গ্রিল চিকেনের অনেকগুলো প্যাক থাকে। মোটামুটি আমি ফ্রিজারেই রাখি, তবে এটা আজকে সকালে বানাবো বলে কালকে রাতে একটা বক্স
ওই সেট থেকে নিয়ে আমি ফ্রিজার থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি পাস্তাতে অ্যাড করার জন্য। এগুলো স্যান্ডউইচে দিয়েও খেতে খুব ভালো লাগে। আর এই সসটা আমি কস্কো থেকে আনা, এটাও পাস্তাতে অ্যাড করব। প্রথমেই অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, তার মধ্যে আর একটু বাটার দিচ্ছি টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। এই হচ্ছে ফ্রোজেন ভেজিস, সেটা দিয়ে ব্রকলি অ্যাড করে সামান্য একটু সল্ট দিয়ে এটাকে আমি ভালো করে সতে করে নেব। তারপরে চিকেনটা অ্যাড করে দিচ্ছি, সেটাকেও ভালো করে একটু মিশিয়ে নিয়ে বয়েল করে রাখা পাস্তা, কালকে রাতে আমি বয়েল করে রেখেছিলাম একটু নুন আর ভেজিটেবল অয়েল জলে দিয়ে, সেটা দিয়ে এখন সেটাকে আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য ব্ল্যাক পেপার অ্যাড করছি গার্লিক পাউডার, একটু ইটালিয়ান সিজনিং, আর তারপরে মোটামুটি 3 স্পুন মতন আমি অ্যাড করে দেবো, 2 to 3 স্পুন অ্যাড করে দিচ্ছি এই সসটা, ম্যারিনারা সসটা দিয়ে ভালো করে মিক্স করে নিলেই পাস্তা রেডি। এখন রেডি করে নিচ্ছি আইস ব্যাগ, কারণ খাবারগুলো সব আইস ব্যাগে ভরে নিয়ে যাব। তাই প্রথমেই এই ব্যাগটার মধ্যে প্রথমেই একটা আইস প্যাক রাখা হয়েছে, এর মধ্যে এই কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়ে নিচ্ছি। কালকে যেটা রান্না করে রেখেছিলাম ফ্রাইড রাইস আর ডিম কষা, সেটাও নিয়ে নিলাম। পিক্সির খাবার মানে বাচ্চাদের খাবার নিয়ে নিয়েছি, ইয়োগার্ট, মিল্ক, এই সব কিছু নিয়ে ওপরে আরেকটা লেয়ার অফ আইস প্যাক দিয়ে এবার এটাকে প্যাক করে নেব। পিক্সি সে হাই, কোথায় যাচ্ছি আমরা? বেবি কোথায় যাচ্ছি? ওটোয়া না, চকোবাড়ি না, চকো যাবে, ওটোয়া যাচ্ছি, ড্যাডি আসছে। হ্যাঁ, অনেক বড় রাস্তা, চলুন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। Bagel with cream cheese, 1 small cappuccino with 1 sugar, 1 egg and cheese English muffin. That's all, thank you. ব্রেকফাস্ট আর কফিটা আমরা টিম হর্টনস ড্রাইভ থ্রু থেকে তুলে নিচ্ছি। চলে এসছে ব্রেকফাস্ট, এই যে দিবালোক নিয়েছে এগান চিজ ইংলিশ মাফিন এটা, আর আমার খাবারটা হচ্ছে এর মধ্যে একটা বেগেল, এটা আমার খুব ফেভারিট বেগেল, তার মধ্যে এরকম ক্রিম চিজ দেওয়া, এই হচ্ছে, আর তার সাথে কফি তো আছেই। আমাদের টোটাল জার্নি 6 আওয়ার্সের, কিন্তু আমরা অলমোস্ট 2 আওয়ার্স বাদে একটা ব্রেক নেব পোর্ট হোপ বলে একটা জায়গায়, সেখানে একটা অন রুটে যাব। অন রুট মানে হচ্ছে এখানে হাইওয়ের ধারে হাইওয়ে রেস্ট এরিয়া থাকে, যেখানে গিয়ে আপনি ওয়াশরুম ইউজ করতে পারবেন, তাছাড়া থাকে এটিএমের সুব্যবস্থা, এছাড়া থাকে কনভিনিয়েন্স স্টোর যদি ছোটোখাটো কিছু কেনার দরকার হয়, এছাড়া বাচ্চাদের জন্য নার্সিং রুম, চেঞ্জ রুম, আর পেট্রোল পাম্প থাকে, এছাড়া থাকে কফি শপ থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান, যেখান থেকে খাবার কালেক্ট করে আপনি ওই অন রুটে বসে, ওটা একটা ফুড কোর্ট টাইপের, সেই ফুড কোর্টে বসে আপনি খেতে পারেন, বা আপনি যদি বাইরে থেকে বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসেন তাহলেও আপনি এখানে রেস্ট এরিয়ায় গিয়ে সেই খাবার আপনি বসে খেতে পারেন। এইরকমই একটা অন রুটে আমরা চলে এসেছি, একটু ফ্রেশ হব, তারপরে একটু খাবার খেয়ে আবার নেক্সট জার্নি এখান থেকে স্টার্ট করব। বেশ ভিড় এই অন রুট, এসেই দেখলাম স্টারবাকসে একটা বড় লাইন। হাই বলো, হাই মোজ, ওলে বাবা লে বাবা। পিক্সিকে ডাইপার চেঞ্জ করিয়ে আমরাও একটু ফ্রেশ হলাম, এখন অন রুট থেকে খাবার পিক আপ করে বেরিয়ে যাচ্ছি। ও হ্যাঁ, এখানে কিন্তু আইস প্যাকও পাবেন আর এটিএম তো রয়েছেই। এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি, গাড়িতে উঠেই আরেকজন ঘুমিয়ে পড়েছে, আর আমরা অন রুট থেকে যে খাবার নিয়ে এসেছি এখন সেটা খাবো, আর জার্নি তো চলতেই থাকবে। আজকে খুব সুন্দর ওয়েদার। এখন আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি তার পাশেই রয়েছে সর্ষে ক্ষেত, চারিধারটা হলুদ, খুব সুন্দর লাগছে এই জায়গাটা দিয়ে যখন গাড়িটা যাচ্ছে। চারিধারটা, আজকে ওয়েদারটাও এত ভালো, চারিধারটা পুরো মনে হচ্ছে একটা ঝকঝকে আকাশ। এই রকম দিনে ট্রাভেল করতেও ভালো লাগে, তখন অনেকটা দূরত্ব হলেও এতটাই ভালো লাগে লং ড্রাইভটা যে এনজয় করে করা যায়। আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল সিটি অফ কানাডা, ওটাওয়া। ওটাওয়া শহর হচ্ছে একটা হিস্টোরিক্যাল শহর। এই শহরে রয়েছে ফেডারেল গভর্নমেন্টের হেডকোয়ার্টার্স, এছাড়া রয়েছে বিভিন্ন ফরেন এম্বাসিজ। এই শহরে যেগুলো মেইন তার মধ্যে হচ্ছে রাইডু রিভার,
এছাড়া পার্লামেন্ট অফ ক্যানাডা এখানে রয়েছে প্রাইম মিনিস্টারের অফিস, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি রয়েছে, আর ক্যানাডার সুপ্রিম কোর্টও কিন্তু এই ওটাওয়া শহরেই অবস্থিত। তাই ওটাওয়া একটা হিস্টোরিক্যাল প্লেস, বিভিন্ন জিনিস এখানে দেখার মতন। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, ডান দিকের ব্রিজটা দেখুন কি সুন্দর। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই হোটেলে ঢুকে পড়ব। চেক ইন করে গেছি আমরা। এই এখন একটু বেরোচ্ছি, একটু টফি খাবো বাইরে, পার্লামেন্টের দিকটায় যাব এখন। আর বাচ্চারা বাইরে খেলছে, বাইরেটাও দেখাবো। আর পার্লামেন্টে যখন আমরা যাব অবশ্যই আপনাদেরকে দেখাবো। হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যেখানে আছি সেখান থেকে পার্লামেন্ট হিলের ডিস্টেন্স অ্যারাউন্ড 15 মিনিটস মতো। আমরা এখন ওই দিকেই যাচ্ছি। ওয়েদার এখনও ভালো, চারিদিক এখনও আলোয় ঝলমল করছে। এই সময় সানসেট তো অনেক লেটেই হয়। এখন আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রাইডু রিভারের পাশ দিয়ে। এই রাইডু রিভার শুরু হয়েছে আপার রাইডু লেক থেকে, আর গিয়ে মিশেছে ওটাওয়া রিভারের সাথে, যেখানে রাইডু ফলস রয়েছে। এই জায়গাটা এত সুন্দর, ডান দিকের গাছগুলো, সব গাছগুলোতেই পাতা চলে এসছে, এখন সবুজ পাতায় ভরে রয়েছে। গাছগুলো যেন রাস্তার কোলে চলে এসেছে। আর এইখান দিয়ে যখন ড্রাইভ করছি, চারিদিকটা এত ভালো লাগছে। এই রিভারের পাশ ধরে কত মানুষ ওয়াক করছে, বাইক চালাচ্ছে, আর আজকের ওয়েদারটাও এত সুন্দর যে মনে হচ্ছে যেন গাড়িটাকে কোথাও পার্ক করে এটার পাশ দিয়ে হেঁটে যাই। এই রাইডু রিভারে ক্রুজও চলে, সানসেট ক্রুজ। তবে আমরা এবার আর ক্রুজের টিকিট কাটিনি, ক্রুজটা চড়ার টাইম হবে না বলে। কিন্তু এখানে এই ক্রুজও রয়েছে সানসেট দেখানোর জন্য। গাড়ি পার্ক করে এবার আমরা নেমে পড়েছি। এই হচ্ছে ওটাওয়া শহরের ডাউনটাউন, বড় বড় বিল্ডিং, হেরিটেজ বিল্ডিংয়ে ভরা। এই রাস্তাটা দিয়ে হাঁটার সময় চারিধারটা এত সুন্দর লাগছে। আর চারিধারে রাস্তার বিভিন্ন জায়গা সাজানো রয়েছে টিউলিপ দিয়ে। এই হচ্ছে সেই টিউলিপ, অপূর্ব কালারের সমস্ত টিউলিপ দিয়ে গোটা ওটাওয়া শহর যেন মুড়ে রয়েছে। এখন আমরা হেঁটে যাচ্ছি পার্লামেন্ট হিলের দিকে। পার্লামেন্ট হিল মানে যেই জায়গাটায় ওটাওয়া পার্লামেন্ট অবস্থিত। এই হচ্ছে সেই পার্লামেন্ট। চলুন ভেতরের দিকে গিয়ে আপনাদের ভালো করে দেখাই। পার্লামেন্ট অ্যাকচুয়ালি 3টে সেকশন। একটা হচ্ছে মেইন বিল্ডিং, যেটা একদম সেন্টার ব্লক, আর তার ডান দিক এবং বাদিকে রয়েছে ইস্ট এবং ওয়েস্ট ব্লক। এই 3টে নিয়েই হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টে ঢোকার এই জায়গাটা কত মানুষ কয়েন ফেলে উইশ করছে, প্রে করছে। এই জায়গাটায় দাঁড়াতে এত ভালো লাগে, আগুন আর জল পাশাপাশি। একটু ঠান্ডা থাকলে এই জায়গাটায় দাঁড়ালে তো খুব সুন্দর লাগে। এই যে হচ্ছে ওটাওয়ার পার্লামেন্টের মেইন বিল্ডিং। এটা হচ্ছে সেন্টার ব্লক বা মেইন বিল্ডিং, তবে রেনোভেশনের জন্য এটা এখন বন্ধ রয়েছে। আর এই ডান দিক এবং বাঁ দিক ইস্ট আর ওয়েস্ট ব্লক, গোটা জায়গাটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এত সুন্দর, আর এটা এতটাই একটা জনপ্রিয় লোকেশান যে সবসময় এখানে ভিড় থাকে। চলুন আপনাদের পার্লামেন্টের ম্যাপটা আমি একটু দেখিয়ে নিই। এই হচ্ছে সেন্টার ব্লক, যেটা ঢুকেই আমি দেখালাম এবং বললাম যে এটা রেনোভেশনের জন্য এখন বন্ধ রয়েছে। বাঁ দিকে রয়েছে ওয়েস্ট ব্লক, যেখানে হাউস অফ কমন বসে। এই হচ্ছে সেই ব্লকটা। আর এই মেইন বিল্ডিংয়ের ডান দিকে যেটা হচ্ছে ইস্ট ব্লক, সেইখানটাও এই আমার ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন সেটাই হচ্ছে ইস্ট ব্লক। গোটা জায়গাটা যখন সানসেটের টাইমে এই পড়ন্ত সূর্যের আলোতে সানকিস্ট পুরো এত সুন্দর লাগছে। এই সমস্ত বড় বড় বিল্ডিংয়ের ওপর যখন পড়েছে অপূর্ব লাগছে। আর এই হচ্ছে সেই বয়ে চলেছে রাইডু রিভার। এই তার ওপরেও এই পড়ন্ত সূর্যের আলো অসাধারণ লাগছে। আমরা পার্লামেন্টের সাইড দিয়ে এসে যখন ওপরটা দাঁড়ালাম, গোটা এরিয়াটা দেখা যাচ্ছে। কি ভীষণ সুন্দর লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। পার্লামেন্টের মধ্যেও ঢোকা যায়, তবে সেখানে গাইডেড ট্যুর নিতে হয়, কিন্তু আমরা সেটা ঢুকছি না এখন আর। ওপর থেকে চলুন আপনাদের রিভারের ভিউটা আরেকবার আমি দেখাই। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। ওটাওয়া আসলে এই জায়গাটা একদমই মিস করবেন না, অবশ্যই ভিজিট করবেন। যদি ক্যানাডা আসেন, ক্যাপিটাল সিটি ওটাওয়াতে আসেন, পার্লামেন্ট হিল কিন্তু অবশ্যই আসবেন। যে কোনো সিজনেই আসুন, এই জায়গাটা একদমই মিস করা চলবে না।
পার্লামেন্টের জায়গাটা থেকে বেরিয়ে রাস্তা ধরে আমরা এখন যেই জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। আপনাদের চলুন সেই জায়গাটা দেখিয়ে আনি। তার আগে একটু বলি, এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল তৈরি হয়েছে কিন্তু বিভিন্ন ওয়ারে যে সমস্ত ক্যানাডিয়ানসরা মারা গেছেন, যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কোরিয়ান ওয়ার এবং আফগানিস্তান ওয়ার, এই সমস্ত ওয়ারে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের মেমোরিতে তৈরি এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। এটা একটা ব্রোঞ্জ স্কাল্পচার্স, তাদের মেমোরিতেই, তাদেরকে স্মরণ করবার জন্য এই জায়গাটা তৈরি। এর চারিধারটাও অসম্ভব সুন্দর। ওটাওয়া শহর ঘুরে দেখলে এত জিনিস দেখানোর আছে যে বলে শেষ করা যাবে না। কিন্তু যেহেতু সন্ধ্যা নেমে এসেছে, চারিধার অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা এখন ফিরে যাচ্ছি আবার পার্কিংয়ের দিকে এবং সেখান থেকে হোটেলে ফিরে যাব। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, শেয়ার করলেও খুব খুশি হব। আর ফেসবুক পেজটি একটু লাইক বা ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের এইটুকু সাপোর্ট আমাকে ভীষণ মোটিভেট করে আগামী ব্লগগুলোকে নিয়ে আসার জন্য। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের ব্লগে।